সকল প্রশংসা, কৃতজ্ঞতা, গুণগান, জয়গান রব্বুল আলামিন, বিশ্বজগতের স্রষ্টা, একমাত্র স্রষ্টা ও একমাত্র পরিচালক, একমাত্র রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহর দয়া এবং শান্তি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসল্লিবৃন্দ ও সুধী, ঈমানের পথে চলাটা সহজসাধ্য বিষয় নয়। দ্বীন ইসলাম মেনে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গায় আপনি যদি মনে করেন যে আমি ইসলাম মেনে চলব, এতে করে আপনি যে সহজেই সব পরিবেশ, অনুকূল পরিস্থিতি পাবেন, এটা কিন্তু না। আমাদেরকে বিভিন্ন জটিল, কঠিন, বন্ধুর পথ পাড়ি দিতে হয়। ঈমানের পথে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে শ্রেষ্ঠ ভালো মানুষ, এ ব্যাপারটা তখনকার সব লোকই জানত। আমানতদার, পরহেজগার, সত্যবাদী, পরোপকারী, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, বিপদগ্রস্ত ব্যক্তির বিপদটা নিজের কাঁধে নেওয়া, অন্যের ঋণ পরিশোধ করতে নিজে রিস্ক নেওয়া, নিজে দায়িত্ব নেওয়া, জিম্মাদারি হওয়া, এরকম গুণাবলী তার ভরপুর ছিল। তবে যখন বলা হলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, আল্লাহ ছাড়া সত্য কোনো প্রভু নেই, একমাত্র আল্লাহই সত্য প্রভু, এ কথাটা তোমরা বলো, তোমরা সফল হবে, এই দাবি যখন তিনি উঠালেন আল্লাহর পক্ষ থেকে, জনগণের সামনে ঘোষণা দিলেন, এরপর থেকেই তার চলার পথ, বলার পথ, সমাজে থাকার পথ সব কিছুই কেন যেন সংকীর্ণ হয়ে আসতে লাগলো, কঠিন হয়ে আসতে লাগলো, জটিল ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আসতে হলো। এই জটিল এবং কঠিন পরিস্থিতিগুলো এতটাই কঠিন হয়ে গেল যে সাহাবীগণ শেষ পর্যন্ত দুটো হাত তুলে আকাশের দিকে চেয়ে বলতেন, মাতা নাসরুল্লাহ, দয়াময় আল্লাহ, আমরা কি অবস্থায় আছি? বাড়ি ছিল, ঘর ছিল, ব্যবসা ছিল, বাণিজ্য ছিল, সমাজে মর্যাদা ছিল, উপার্জন ছিল, অথচ ছাগল বকরির মতো গাছের পাতা খেয়ে সময় কাটাতে হচ্ছে। কি জটিল ও কঠিন অবস্থা! ছাগলের লাদির মতো সাহাবীগণের মলমূত্র হয়ে গেল। কি কঠিন ও জটিল অবস্থা! তারা বলছেন, আল্লাহ, তোমার সাহায্যটা কখন আসবে, কবে? তো প্রিয় বন্ধুগণ, আমরা যারা সামাজিকভাবে মানুষ, সামাজিক জীব, চলি ফিরি, আপনি একটু অন্যদের চেয়ে একটু সত্য কথা বেশি বলেন, বা আপনি একটু সত্য কথা বলেন, বা আপনি মিথ্যাকে এড়িয়ে চলেন, দেখবেন যে বিপদটা
তুলনামূলক বেশি হয়ে যাচ্ছে। অন্যের সাথে আপনি জমি জায়গা নিয়ে কম গোলমাল করবেন, দেখবেন যে অন্য পার্টি বুঝে গেছে যে ও তো নরম মানুষ, মানে ওর জমি আল চাপানো যাবে, মানে ওর উপরে জুলুমটা করা যাবে, ও সাহস পেয়ে যাবে। আপনি একটু ন্যায় ইনসাফ নিয়ে চলতে চাইবেন, আপনার উপরে নানাবিধ ঝামেলা অসুবিধাগুলো চেপে আসে। মানে এমন হয় যে হক কথা বলা, হক পথে চলাটাই যেন অপরাধ হয়ে গেছে, এরকম হয় না? হয়তো। তারপরেও আমরা ঈমানের পথে, হক পথে আমরা চলতে চাই। আল্লাহ যেন আমাদেরকে এই পথে আমাদেরকে মৃত্যু পর্যন্ত রাখেন। আল্লাহুম্মা আমিন। আমি যে বিষয়ে আজকে কথা বলতে চাই, দুনিয়াতে ঈমানের পথে দিন মেনে চলতে যে কষ্টগুলো, যে যন্ত্রণাগুলো, যে পরীক্ষাগুলোর মুখোমুখি হতে হয় আপনাকে আমাকে, তো আপনি আমি যদি এটার মোকাবেলায় ঈমান নিয়ে যদি ধৈর্য সহকারে ওই কষ্টগুলোকে মেনে নিয়েই চলি, তাহলে আপনার আমার জন্য কি রয়েছে? আমার আজকের আলোচনার বিষয় হলো এটা। তাহলে কি বিষয়ে আলোচনা করব? ঈমানের পথে দিন ইসলাম মেনে দুনিয়াতে চলতে যে সকল পরীক্ষা এবং কষ্ট আসবে, আমরা সেগুলো যদি ধৈর্য সহকারে মেনে নিয়েই যদি আল্লাহর পথে থাকি, তাহলে কিয়ামতে বা পরকালে আপনার আমার জন্য কি রয়েছে, বা পরকালীন পরিস্থিতিটা কি দাঁড়াবে, এ ব্যাপারে বিস্তারিত নয়, খুব সংক্ষিপ্ত দু একটা কথা বা অল্প কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। উপস্থিতি, এই দুনিয়াতে চলতে যে একটু ভালো চলা, একটু ভালো খাওয়া, একটু ভালো পোশাক, একটু ভালো বাড়ি, এটা কে চায় না বলেন তো? ইমাম সাহেবও চান, মুক্তাদিও চান, সবাই আমরা চাই একটু ভালো চলা। এটা কি এই যে আমি একটু যে ভালো খাবো, ছেলে মেয়ে নিয়ে ভালো পোশাক পরবো, আমার বাসস্থানটা একটু আধুনিক মানের ভালো হবে, কমফোর্টেবল হবে, তো এগুলো তো আমরা একটু তো চাই না? এটা কি ইসলামের দৃষ্টিকোণ থেকে এই চাওয়াটা কি ভুল? না, ভুল না। আল্লাহ কি বলেছেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, যে কল্যাণ, যে সুখ, যে ভালো খাবার, ভালো পোশাক, ভালো পরিবেশ, হাসানা মানে সব দিকে ভালো, এটা তুমি আমাদেরকে দুনিয়াতে দাও। এটা ঈমানদার আল্লাহর কাছে এটা চেয়ে নেবে। ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেও আমাকে তুমি ওই হাসানাটা দাও। হাসানা বলতে এই যে সুখ, আরাম, ভালো পরিবেশ, এটা তুমি আখিরাতেও তুমি আমাকে দাও। আর কি? ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের যে আযাব, আগুনের যে আযাব, ওখান থেকে আমাকে তুমি বাঁচাও আল্লাহ। তো তাহলে দুনিয়াবি জিন্দেগিতে একটু ভালো থাকা, ভালো খাওয়া, এটা তো আল্লাহ রাব্বুল আলামিনই শিখাইয়ে দিচ্ছেন বান্দাকে যে তোমরা আল্লাহর কাছে চাও, আখিরাতের ভালোটাও চাও। এটা তো ঠিক আছে, তবে অসুবিধাটা কোনটা? অসুবিধাটা হলো এইটাই যে দুনিয়ার ভালো খাওয়া বা ভালো চলাটাকে অনেক সময় আমরা, বা অধিকাংশ সময় এইটাই আমাদের জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। কিন্তু আল্লাহ বলছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা
ওয়াফিল আখিরাতি হাসানা, মানে দুনিয়াতেও একটু ভালো পরিবেশ, ভালো, আখিরাতেও ভালো। তাহলে ভালোটা দুই জায়গায় চাইতে হবে। তো যখন দেখা যায় মানুষ শুধু দুনিয়ার ভালোটা চাচ্ছে, আখিরাতের ভালোটা চাই না, তখনই বিপত্তিটা বাধে। আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কিছু মানুষ রয়েছে যারা দুনিয়াটাকে আখিরাতের চেয়ে প্রাধান্য দেয়। মানে দুনিয়াতে আমাকে বাইহু করুক, আমাকে কিছু করতে হবে, বৈধ হোক অবৈধ হোক, ন্যায় হোক অন্যায় হোক, যেভাবে হোক আমাকে কিছু করতে হবে, আখিরাত যা হয় হোক, পরকালীন দেখা যাবে। তো আমরা দুনিয়াতে ভালোটা চাইব, তবে আখিরাতকে ক্ষতিগ্রস্ত করে নয়। কেন নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি বাজারের দিকে যাচ্ছিলেন, সাথে কিছু সাহাবী রয়েছেন। তো সাথে কিছু সাহাবী রয়েছেন, তো রাস্তা পথে একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এই অল্প 2-1 দিন বয়স এরকম। তো ছাগলের বাচ্চাটার আবার একটা কান নাই, আবার ওই বাচ্চাটা মরে গেছে, কেউ ফালাই গেছে, পড়ে আছে রাস্তার পাশে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই যে মানে দুনিয়াতেও ভালো থাকতে চায়, আখিরাতকেও আখিরাতেও ভালো থাকতে চায়, এটা তো ইমানদারদের বৈশিষ্ট্য, এটা নিয়ে তো কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হলো যে আখিরাতটাকে নষ্ট করে আমরা যদি দুনিয়া কামাই করি, তাহলে কি দাঁড়াবে? দুনিয়াটাকে আমরা কি নজরে দেখছি? আর এই দুনিয়াতে চলতে যে যদি আখিরাতকে ঠিক রাখার জন্য যদি কিছু ইমানি পরীক্ষা, কষ্ট আসে, এইটা যদি আমরা মেনে নেই, তাহলে কি প্রেক্ষাপটটা কিয়ামতে দাঁড়াবে? আমি তো এই বিষয়ে কথা বলছি। তো আমরা যারা বা মানুষ হিসাবে আমাদের যাদের হৃদয়টা এমন হয়ে গেছে যে ন্যায় অন্যায় হোক, হালাল হারাম হোক, যেভাবেই হোক আমাকে দুনিয়াতে ভালো থাকতে হবে, ভালো খেতে হবে, ভালো চলতে হবে। তার মানে বোঝা গেল যে এই দুনিয়াটাকে আমরা খুব মূল্যায়ন করছি, মানে এত মূল্যায়ন করছি যে যেভাবেই হোক এখানে আমাকে কি হতে হবে? ভালো কিছু একটা ব্যবস্থা করতে হবে, নিজের জন্য, নিজের ছেলে মেয়ের জন্য। এটা যদি বৈধ পথে হয় তাহলে তো অসুবিধা নেই, কিন্তু অবৈধ যদি পথে হয়, সেক্ষেত্রে আপনি একটা দৃশ্য লক্ষ্য করেন তো, কিয়ামতের দৃশ্যটা আমরা একটু পরে আসছে, আমরা একটু আনব, একটু দুনিয়াবি চোখে আপনারা আমরা একটু দেখি। একজন মানুষ বাজারের ট্যাক্স, ট্রাকের ট্যাক্স বা চাঁদা যেটাই বলেন, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, ভর্তি করাই দেব তোমার সন্তানকে, তাহলে এত লাখ টাকা দাও, তোমার ছেলেকে মেডিকেলে চান্স পেয়ে দেবো, কোর্সিনই তোমাকে দিয়ে দেব, এত লাখ টাকা চাই। এই করে 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 সমগ্র দেশে এক ধরনের এমন একটা বিষয় যে শুধু টাকা 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 আর টাকা। কত টাকার যে মালিক যদি জিজ্ঞেস করা হয় যে কত টাকা আপনার আছে, আমার বিশ্বাস তারা বলতে পারবে না যে কত টাকা আছে। এই মুহূর্তে যদি তার যে ব্যক্তিগুলো আখিরাতকে বিক্রি করে দিল দুনিয়ার বিনিময়ে, আখিরাতের কথা একবারও ভাবলো না, আমানতের কথা একবারও ভাবলো না, ইনসাফের কথা একবারও ভাবলো না, সুবিচারের কথা একবারও ভাবলো না, চাই শুধু টাকা আর টাকা, টাকা আর টাকা, ক্ষমতা।
কি প্রেক্ষাপটটা দাঁড়িয়ে যায়। নিজের বাবা যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে বা মারা যায়, চিকিৎসা করতে দেখতে আসতে পারে না, বাবার চিকিৎসা করতে পারে না, মার চিকিৎসা করতে পারে না। ভাই মারা গেলে ভাইয়ের জানাজায় শরীক হতে পারো, শরীক হওয়ার মতো তাদের কোনো কন্ডিশন অবস্থা নেই। কি টাকা, কি বিলাসিতা, কোথায়? এগুলো আপনার আমার জন্য শিক্ষার তো বিষয় না। মানুষ যদি শিক্ষা নিত, মানুষ যদি বুঝত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে সাহাবীদেরকে নিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশে একটা কান কাটা ছোট্ট ছাগলের মৃত বাচ্চা পড়ে আছে। রাসূল নিজে হাতে যে কানটা কাটা রয়েছে ওইটা বাদ দিয়ে যে কানটা ভালো রয়েছে ওই কানটা রাসূল নিজ হাতে এরকম করে চাড়লেন, নিয়ে বললেন, আমার সাহাবীরা, কে তোমাদের মাঝে আছো বলো তো, একটি টাকা দিয়ে এই বাচ্চাটাকে খরিদ করে নেবে। 1 টাকা দাম, মানে 1 দিরহামিন, তখনকার যুগের 1 দিরহাম। 1 দিরহাম মানে তাদের পরিভাষায় ধরলাম 1 টাকা, বা 1 দিরহামে এখন যত টাকা হয় সেটা ভিন্ন, আমাদের পরিভাষায় আমরা 1 টাকা ধরলাম, 1 টাকা। কে নিবে তোমরা? সাহাবীগণ বললেন, হে রাসূল, এটা আমরা কি করব? নি এটা কি করব? কি হবে এটা নিয়ে? তখন রবিজি আবার উল্টো প্রশ্ন করলেন যে এটা তোমাদেরকে যদি ফ্রি দেওয়া হয়, মানে মাগনা, যে বলে না যে বাঙালি মাগনা পেলে আরো কাতরা খায়, তো বলছে যে যদি মাগনা দেওয়া হয়, ফ্রি দেওয়া হয়, তাহলে? তখন সাহাবীগণ বলেন, হে রাসূল, এমনি তো বাচ্চা, তারপরেও কান কাটা, তারপরেও মরে গেছে, এইটা আমরা টাকা দিয়ে তো দূরের থাক, এমনি দিলেও কি করবো এটা নিয়ে? কি হবে এটা নিয়ে? আমার ফায়দাটা কি, উপকারটা কি? কি করবো আমরা এটা? হে জ্ঞানী সম্প্রদায়, কিছু কিছু মানুষের জীবন যারা পরকালকে হারিয়ে দুনিয়াকে প্রাধান্য দিচ্ছে, দেখেন তো তাদের জীবনের মূল্য ওই ছাগলের বাচ্চার চেয়ে এখন জঘন্য হয়ে গেছে। তাদের জীবনের মূল্য, তাদের অবস্থান ওই ছাগলের বাচ্চার চেয়েও জঘন্য হয়ে গেছে। তাও তো ওটার তো একটা দাম আছে, তারও দাম নেই। আল্লাহর অভিশাপ। কেন? বিষয়টা হলো যে আপনি আমি আখিরাতকে একবারেই বাদ দিয়ে দিয়েছি। এটা যদি আপনার আমার ভিতরে যদি থেকে এই অবস্থা নিয়ে যদি আপনি ব্যবসা করেন যে আমার জনগণকে ঠকানো হোক, ওজনে কম দেওয়া হোক, আর যাই হোক, আমাকে যে কোনোভাবে হোক টাকা অর্জন করতে হবে, অফিসে বসে ঘুষ খেতে হবে, আর যত রকম অন্যায় দুর্নীতি আছে আখিরাতকে হারানোর জন্য, এগুলো যদি আপনি আমি করি, তাহলে দুনিয়াটাকে কি মনে করতেছেন? আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, তোমরা জেনে রেখো, আমি তোমাদেরকে যে ছাগলের বাচ্চাটার কথা জিজ্ঞাসা করলাম, এইটা তোমাদের কাছে যেমন হীন, আহওয়ানুল লাকুম, এটা তোমাদের কাছে একটা তুচ্ছ জিনিস, এটা একটা হীন জিনিস,
এটা তোমরা টাকা দিয়ে তো কিনতে চাও না, মাংনা দিলেও তোমরা নিতে চাও না। এটা এতই হীন, এটা এতই নিকৃষ্ট। জেনে রেখো আমার আল্লাহর কাছে এই দুনিয়াটা হলো তোমাদের এই ছাগলের বাচ্চা যেমন তোমাদের কাছে তুচ্ছ অমূল্যহীন একটা জিনিস, আল্লাহর কাছে এই গোটা দুনিয়া হচ্ছে এর চেয়েও বেশি তুচ্ছ। আর আপনি আমি কি মনে করছি, বহু কিছু করতে হবে, বহু কিছু খেতে হবে, নিতে হবে, দখল করতে হবে। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আল্লাহু আকবার। যেটাকে আপনি আমি যেটার জন্য জীবন দিয়ে লড়াই করে অন্যায় করতে যাচ্ছি, অথচ এই দুনিয়াটা আল্লাহর কাছে এই কান কাটা মরা ছাগলের চেয়েও নিকৃষ্ট। এই উদাহরণটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আপনারা হয়তো বুঝতে পারবেন না যে দুনিয়ার এত নাজ নিয়ামত, এত সুখ, এত ভালোবাসা, এত খাওয়া দাওয়া, মৌজ মস্তি, আর নবীজি বললেন এটা হলো এই ছাগলের এই মরা বাচ্চার মতো আল্লাহর কাছে দাম না। এটা হলো একটা, আপনাদের কাছে হয়তো মনে হতে পারে, তাই না? এই জন্য আগে ওই কথাটা বলে নিলাম। দুনিয়াতে কিছু কিছু মানুষ বসবাস করে, দেখবেন আল্লাহর গজব এমন ভাবে পড়েছে। এই আপনারা তো যারা এই খবর রাখেন যে লস অ্যাঞ্জেলস যে শহরটা কি দাবানলে দাউ দাউ করে পড়তেছে, পুড়ে যাচ্ছে। কোথায় তাদের আর কি, দুনিয়ার তো সব পেয়েছিল যেটা মনে করা হয়, কোথায়? আল্লাহ যে মানুষকে যে এগুলো দিয়ে যে বুঝায় যে আরে আল্লাহ, আমি একজন আল্লাহ আছি রে, থাম, নিজেদেরকে একটু লাগাম দিয়ে চল না রে, আমি যে আল্লাহ আছি, ভয় কর, আমার আযাব আসতে কোনো সময় লাগতে পারে না, মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে ধ্বংস করে দিতে পারি। মানুষ আল্লাহ যে এত নসিহত, আল্লাহ এত নজির, এত কিছু দিচ্ছে, তারপরেও জনগণের কোনো কি নাই, মানে শিক্ষা নিতে পারছে না। অনেকে মনে করে যে আমাদের সময় বুঝে নবী আসলে নবীর কথা শুনে আমরা হেদায়েতে যেতাম। বোকার সঙ্গে বাস করেন, বিরোধিতা করতাম কিনা সেইটা ভাবেন। এত কিছু দেখার পরেও তো হেদায়েত নেই। আমার চরিত্রের কি পরিবর্তন ঘটেছে? করোনা মহামারীতে যখন গোটা দুনিয়া বন্ধ হয়ে গেল, তারপরে আর তার আগে আমার চরিত্রের মাঝে কি পরিবর্তন ঘটেছে আমার দেখান। সবাই ঘরে ঘরে তালা মেরে সিটকি মেরে ঘরে বন্ধ হয়ে থাকতো, তারপরে ঘর থেকে বের হওয়ার পরে আবারও যেই সেই হয়েছে না, পরিবর্তন হয়েছে। যে সমস্ত সিচুয়েশনে, যে সমস্ত অন্যায় জুলুমের কারণে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হলো, তার আগের আর তার পরের কি পরিবর্তন হয়েছে আপনার আমার, কার মাঝে পরিবর্তন হয়েছে? কোথায় ইসলাম, কোথায় দ্বীন, কোথায় আমাদের দুনিয়াতে আমরা এমন হয়ে গেছি যে আমাদের চোখ নষ্ট না, অন্তর নষ্ট না, ঈমান নষ্ট, জানা নেই কি অবস্থা। কি বলছিলাম? এই অবস্থায় এত কিছুর মধ্যে ঈমান নিয়ে চলতে গেলে কিছু কষ্ট হবে, তাই না? হবে তো। এই কষ্টটা মেনে নিয়েই তো আপনি ঈমানদার, এটা প্রমাণ করতে হবে না? আপনি যে ঈমানদার, আপনি যে এক আল্লাহকে বিশ্বাস করেন, আপনি যে পরকালের যে জান্নাত জাহান্নামের প্রতি যে আপনার ঈমান আছে, আপনি যে বিশ্বাসী, তো আপনাকে সেটা একটু আসবে না? আসবে তো। যারা এই ছাগলের বাচ্চার প্রতি যারা এই মত্ত হয়ে আছে, ছাগলের বাচ্চা নিয়ে কামড়াকামড়ি করতেছে,
কথাটাকে বোঝা যাচ্ছে আমি কি বোঝাতে চাচ্ছি? এই মরা ছাগলের বাচ্চাকে নিয়ে যারা কামড়াকামড়িতে যারা ব্যস্ত, দুনিয়ার মানুষেরা আমরা যারা আখিরাতকে ফেলে শুধুই দুনিয়ার জন্য ব্যস্ত হয়ে গেলাম, পরকালীন দৃশ্যটা কি হবে জানেন? قال النبي صلى الله عليه وسلم يؤتى بأنعم الناس في الدنيا من أهل النار فيسبق في النار سبقة فيقال هل رأيت خيرا قط أو هل مر بك خير نعم قط। আমরা যারা এই মরা বাচ্চাকে নিয়ে ব্যস্ত হয়ে রয়েছি ছাগলের, আখিরাতের পরিণতিটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন দুনিয়াতে যারা আখিরাতের কথা না ভেবে দুনিয়াতে হারাম হারাম, অন্যায়, দুর্নীতি, মানুষের আত্মসাৎ, জুলুম এগুলো করে যারা দুনিয়াকে এই ছাগলের মরা বাচ্চার প্রতি যারা ন্যস্ত হয়েছিল, এদেরকে রাসূল বলছেন ফায়ুতা বিআনআমিন নাস ইয়াউম ফিদ দুনিয়া, দুনিয়াতে যে সকল লোকেরা খুব টাকা পয়সা অট্টালাকে নিয়েছিল, কিন্তু ছিল না কোনটা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, মানে দুনিয়ার কল্যাণের পাশাপাশি আখিরাতের কল্যাণটাকে তারা কি করে নাই, ভাবে নাই। যারা, তাদের ব্যাপারে বলা হচ্ছে মিন আহলিন নার, এরা হবে জাহান্নামের অধিবাসী। তো কিয়ামতের তো অনেক দৃশ্যপট আছে, অনেক জায়গায় অনেক কাজ করা হবে। আপনারা জানেন, কখনো মিজান, কখনো বিচার, কখনো ঘামের হাবুডুবু, কখনো অন্ধকার, কখনো বা কোথাও হাউজে কাউসারের পানি, কোথাও বা হয়তো ওই যে মানে এই পুলসিরাত পার হওয়া, অনেক কথা তো, অনেক প্রেক্ষাপট আছে না, এগুলো তো আপনারা জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্য আরেকটা কথা, যে যারা দুনিয়াতে এইভাবে ছাগলের মরা বাচ্চাটাকে নিয়ে যারা ব্যস্ত হয়েছিল, আল্লাহর আখিরাতকে যারা ভুলেছিল, জান্নাতের কথা যারা বেমালুম ভুলেছিল, আল্লাহর বিচারের কথা যারা ভুলেছিল, মানুষের অধিকারের কথা যারা ভুলেছিল, এদেরকে আল্লাহ কিয়ামতের দিন ফায়ুসবাগু ফিন্নারে সাবকাতান, ওদেরকে ধরবেন, ধরে চট করে জাহান্নাম পানিতে যেরকম আমরা চুবাই নিই, আল্লাহ রসুল বলেন আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা দুনিয়াতে এইভাবে চলেছে, জাহান্নামী হয়ে গেছে, ওদেরকে জাহান্নামে দেওয়ার আগে জাহান্নামে একটা চুবানি দিয়ে আবার চট করে তোলা হবে। এরপর বলা হবে, তুমি কি হাল রাইতা খাইরান কাত্তুন হাল মাররাবিকা নিআমুন কাত্তুন, ও হে ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, তুমি তো দুনিয়াতেই ছিলে, তুমি তো দুনিয়াতেই করেছো, তুমি তো দুনিয়াতে অমুক করেছো, এভাবে চলেছো, এভাবে ফিরেছিলে, এখন বলো তো তোমাকে জাহান্নামে আমি একটা চুবানি দিয়ে উঠালাম, বলো তো তুমি কোনোদিন কি সুখ বলে কোনো কিছু জিনিস দেখেছিলে? কোনোদিন সুখ বলে কোনো জিনিস দেখেছিলে? শান্তি, প্রাচুর্যতা কোনোদিন কি তুমি উপভোগ করেছিলে? নবী বলছেন জাহান্নামে এক চুবানি খেয়ে, জাহান্নামে ফেলে নেই এখনো, খালি একটা চুবানি দিছে, চুবানি বোঝেন তো, এই দিয়েই তুলে নেওয়া। আমাদের গ্রামের এক ওই মুরব্বী, ওর বাচ্চা, ছোট বাচ্চা সাঁতার কাটতে পারে না, তো এই খালি পানির নামে এ তো অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, তো এটা কোনো বিপদ ঘটে যাবে, তো ও তো পানি ডুবে গেলে যে কি বিপদ এটা তো আর বোঝেনি, তো এই জন্য ধরে নিয়ে যায়, বুঝলেন, সুবানি দিয়ে একটু থুয়ে আবার তুলছে, ও তো মনে করতে ছটফট করে এমন অবস্থা, তখন ও বুঝে গেছে যে পানির ডুবলে কি বিপদ হবে, আর পানির যায় না, ও বুঝে গেছে যে কি জিনিস। তো অতক্ষণও না, অতক্ষণ ওই 2-3 সেকেন্ড যে ধরেন ওইটাও না, এই খালি দিছে আর তুলছে, এইরকম। তখন ও বলছে
এবারে আল্লাহর নাম নিচ্ছে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি। কার কসম? দুনিয়াত কিন্তু মনে করেন যে বুঝলেন তো কি অবস্থায় ছিল, কিন্তু জাহান্নামের আগুনে এক সুবানি খেয়ে সব গেছে ভুলে। আল্লাহর কসম, আমি কোনোদিন সুখ কি জিনিস তা আমি চোখে দেখিনি, দুনিয়া প্রাচুর্য কি জিনিস আমি কোনোদিন তা আমার ধারে কাছেই কোনোদিন ভেরে নাই। এক চুবানি খাই সব ভুলে গেছে। এখন কি মনে হচ্ছে, যারা এই দুনিয়াকে প্রাধান্য দিয়ে আখেরাতকে যারা হারিয়ে বসে আছে, এখন বলেন তো এই ছাগলের বাচ্চাটার যে দাম আছে, এদের ওই রকমই কি দাম আছে এদের 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 জীবনের? নবী যে উদাহরণটা দিয়েছেন একটু বোঝার চেষ্টা করেন, জ্ঞানী মানুষ আপনারা। এইবারে আপনি বিপরীত দৃশ্য, দুনিয়াতে সত্য কথা বলেছেন, সত্য পথে চলেছেন, ন্যায়ের পথে চলেছেন, ইসলামের পথে চলেছেন, আমানতদারিতা নিয়ে চলেছেন, আল্লাহর পথে চলেছেন। এ পথে চলতে যে আপনাকে জুলুমের শিকার, নির্যাতনের শিকার হয়েছে। ব্যবসা অন্যদের মতো জাঁকজমক ব্যবসা হয়নি, অন্যদের মতো ভালো পোশাক পরতে পারেননি, অন্যদের মতো অট্টলিকায় আপনি থাকতে পারেন নাই, অন্যদের মতো হারামখোরদের মতো, দুর্নীতিবাজদের মতো, বেইনসাফিদের মতো, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করে, যারা দুর্নীতি করে, মানুষের পকেট মারে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, নিজেরা সুখী হয়েছে, ছাগলের বাচ্চাকে ভালো করে ওই আঁকড়ে ধরে আছে। এই সমস্ত লোকগুলোর দিকে আপনি না তাকিয়ে, যখন আপনি দ্বীনের পথে, যখন আপনি ঈমানের পথে, যখন আপনি ইবাদতের পথে থেকেছেন, অবশ্যই অবশ্যই আপনার বাধা এসেছে, আপনার দুঃখ এসেছে, আপনার কষ্ট এসেছে। দুনিয়াতে আপনি অন্যদের মতো ভালো খাবার খাননি, খেতে পারেননি, অন্যদের মতো ভালো বাড়িতে থাকতে পারেননি, অন্যদের মতো ভালো পোশাক পরতে পারেননি, শুধুমাত্র হালাল ভক্ষণ করবেন বলে হারামের কাছে যাননি, বলে আপনার ইনকাম কম হয়েছে, বলে আপনার বাড়িতে ভালো তরকারি হয়নি, আপনি কষ্টে থেকেছেন, স্ত্রী কষ্টে থেকেছে, ছেলে মেয়ে কষ্টে থেকেছে। আল্লাহ রাসূল বলেন, ফায়ুতা বিআশাদ্দি বুসান মিন আবদি ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাতি। এই যে ব্যক্তিরা যারা দুনিয়াতে কষ্ট করলো, ঈমানের পথে চললো, কষ্ট মেনে নিল, আল্লাহ রাসূল বলেন এদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। তবে জান্নাতে দেওয়ার আগে একবার একটু জান্নাতে এই চুবিয়ে নিয়েছেন, এই ঢোকো আর এই বেরো, এই এতটুকু। ফায়ুস বাবু ফিল জান্নাতি সাবকাতা, খালি একটা সুবানি, মানে ও তো জান্নাতে থাকবেই, তো তুমি খালি এই ঢুকেই বের হয়ে আসো, দেখো কি অবস্থা। তখন ওকে দেওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা তুমি কি দুনিয়াতে তোমার কি কখনো কি তুমি দুঃখ কষ্ট অনুভব করেছিলে? তুমি কি খুব কষ্ট কোনোদিন কাটিয়েছ? তোমার খুব কষ্ট হয়েছে, এরকম কোনো ঘটনা আছে? ও এত সুখ, জান্নাতের সুখ দেখে ও বলছে, আল্লাহ আমার জীবনে কোনোদিন যে কষ্ট ছিল এটা আমি জানি না। সুবহানাল্লাহ। এই দৃশ্যটা আপনার আমার হোক, এটা আমি চাই কিনা? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই জায়গায় কবুল করে নাও, আমিন। দুনিয়াতে কষ্টে থাকবো, যন্ত্রণায় থাকবো, ঈমানের পথে পরীক্ষা দেব, কিন্তু কোনোদিন হারাম খাবো না, হারাম পথে চলবো না, অন্যায় করবো না, আল্লাহর ইবাদত করবো। এতে যদি কষ্ট হয়, এখন যত কষ্ট আপনি ভোগ করছেন, জান্নাতে একবার ঢুকে বের হয়ে আপনার এগুলো সব কষ্টের কথা কি হয়ে যাবেন, ভুলে যাবেন। এটাই তো আমি চাই নাকি? আল্লাহ আপনাকে আমাকে এ পথে এইটা বুঝে চলার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে ধৈর্য ধরবেন, অন্যের ভালো খাবার ভালো চলা দেখে নিজেরা বিভ্রান্ত হবেন না, খবরদার। এটা আজকের খুতবা যদি আপনি বুঝে থাকেন, তাহলে অন্যের দিকে তাকিয়ে আপনার বিভ্রান্ত হওয়ার দরকার নেই। আপনার জায়গায় আপনি হালাল নিয়ে আপনি ঠিক থাকেন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন।